আমরা মূলত কোরআনের আলোচ্য বিষয় হলো তিনটি। একটি হলো রিলেশন বিটুইন ম্যান টু ক্রিয়েটর, স্রষ্টার সাথে মানুষের কি নীতিমালার আলোকে মানুষ জীবন পরিচালনা করবে। মানে আমাদের স্রষ্টা তো রব্বে কারিম আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্কটা কেমন হবে। নামাজে, সমাজে, সকল কার্যক্রমে আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ তার জীবন পরিচালনা করবে কোন নীতিমালার আলোকে, সেই নীতিমালা কোরআনে এসেছে। রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, মানুষ মানুষের সাথে কোন নীতিমালার আলোকে জীবন পরিচালনা করবে, এটাও বর্ণনা এসেছে কোরআনে। অতএব একজন মানুষ, একজন পুরুষ তার স্ত্রীর সাথে, একজন পুরুষ তার বোনের সাথে, একজন পুরুষ তার কন্যার সাথে, একজন পুরুষ তার শাশুড়ি আম্মার সাথে, একজন পুরুষ তার মায়ের সাথে, তার ফুফু আম্মার সাথে সে কোন নীতির আলোকে তার জীবন পরিচালনা করবে। অর্থনৈতিক না শুধু, লেনদেন না শুধু, কোন নীতির আলোকে কতটুকু পর্দা করবে, কতটুকু করবে না, এ সকল বিধান কোরআনে এসেছে। এটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক। একজন রাষ্ট্রনায়ক তার নাগরিকদের সাথে কিভাবে তার জীবন পরিচালনা হবে, কতটুকু সম্পর্ক থাকবে, তার অধিকার কি, নাগরিকদের অধিকার কি আর রাষ্ট্রনায়কের অধিকার কি, এ ব্যাপারে কোরআন নীতিমালা দিয়েছে। গেল এটা। 2 নম্বর হলো রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড ক্রিয়েশন, সৃষ্টি জগতের সাথে মানুষের সম্পর্ক কেমন হবে। একটা বিড়ালের সাথে, একটা কুকুরের সাথে, একটা পাখির সাথে, ছেড়ে দেওয়া জঙ্গলের একটা পাখির সাথে আপনার কোন নীতিমালার আলোকে আপনি পরিচালনা করবেন আপনার জীবনকে, এই বিষয়ে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। গোটা সৃষ্টিকে কিভাবে পরিচালনা করতে হবে। তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন কোরআনের বিধানকে যদি আমরা ভায়োলেট করি, মানে ওভারটেক করি, এটাকে যদি গ্রহণ না করি, মানে এটাকে বাইপাস করে যাই, তাহলে আমাদের জীবনে কখনো শান্তি আসবে না। কারণ কোরআন হলো এমন কিতাব, যেই কিতাবের 3/1 অংশ আখিরাতের জিন্দেগি নিয়ে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। মানে একজন মানুষ মারা যাওয়ার পরে তার কবরের জিন্দেগি, আলমে বারজাক যে জিন্দেগি, হয়তো ইল্লিন অথবা সিজ্জিন, এরপরে কিয়ামত সংগঠিত হবে, বিচার দিবস হবে। সেই বিচার দিবসে তার দৈনন্দিন জীবনের রাতে দিনে গোপনে প্রকাশ্যে যা কিছু করেছে, বালেগ হওয়ার পরে শরীয়তের আহকাম তার উপরে যখন বর্তাইছে, সেখান থেকে শুরু করে হুঁশ থাকা পর্যন্ত, বেহুশ না হয়ে যাওয়া বা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে তার জবাবদিহি করতে হবে সেই বিচার দিবসে। তো এই বিচার দিবসে অ্যাকাউন্টেবিলিটি যেটা বলা হয়, জবাবদিহিতা, এই ব্যাপারে কোরআন বলছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের দিয়ে নির্দেশ করবেন যে তুমি তোমার আমলি জিন্দেগির সমস্ত তালিকা আজকে তোমার সামনে পেশ করা হলো, এটা তুমি পাঠ করো, তুমি উপস্থাপনা করো। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ বিহি, তোমার হিসাব দেওয়ার জন্য তুমিই যথেষ্ট। একজন মানুষের যে কথা বলছিলাম, একটা মানুষ দুনিয়ার জীবনে বেঁচে থাকে সর্বোচ্চ 100 বছর কম বেশি, আর সাধারণত মৃত্যুবরণ করে 60, 70, 80 বছরের মধ্যেই চলে যায়। আমাদের পরিসরে আমরা দেখতে পাই আত্মীয় স্বজন, আমাদের পিতা, আমাদের চাচা, খালু, নানা সবাই চলে গেছে এই বয়সে। তাহলে পরাপারের জিন্দেগি, যে মারা যাওয়ার পরে আখিরাতের যে জিন্দেগি, এটা শুরু হবে তো তার জীবনে শেষ হবে না। তাহলে ওই জীবনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব যদি কোনো মানুষ দিতে পারে, এবং সেই জিন্দেগিতে রব্বে কারিমের সামনে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের কাজের হিসাব দিতে হবে, বালেগ হওয়ার পর থেকে এই হিসাব দিতে হবে, এই চিন্তা চেতনা যদি কারো অন্তরের মধ্যে এস্টাবলিশ করা যায়, ইয়াকিন দিয়ে বিশ্বাস স্থাপন করানো যায়, তাহলে সেই মানুষের দ্বারা সমাজ ও রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, জীবনের যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে ইনসাফ করা সম্ভব। তা নাহলে আখিরাতের জীবনে জবাবদিহি করতে হবে না। এই উদ্ভ্রান্ত জীবন যদি কেউ চিন্তা করে, তাহলে সে ব্যক্তি যে কোনো সময় ব্যাংক ডাকাতি করতে পারে, 20 লক্ষ কোটি টাকা পাচার করে 15 বছর 6 মাস 28 দিন ক্ষমতায় থেকে তারপরে পালিয়ে চলে যেতে হতে পারে। এই দৃষ্টান্ত আমাদের দেশে না, শুধু পৃথিবীতে অনেক জায়গায় আছে। অতএব ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রথম কাজ হলো আখিরাতের জিন্দেগিতে ভয়, আল্লাহর কাছে জবাবদিহি করার বিষয়টি একেবারে মানে জাজল্যমান অবস্থায় ইয়াকিন করা। তাহলে সেই মানুষ, সে অভাবী হোক, সে ধনাঢ্যশালী হোক, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সেই মানুষের দ্বারা কোনো মানুষের ক্ষতি সাধিত হবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে। এই জন্য কোরআন একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো মানুষের আখলাকি জিন্দেগি গঠন করার সবচেয়ে উত্তম মাধ্যম। এই জন্য কোরআনের মাসে আমরা কোরআন বেশি বেশি করে শুধু তেলাওয়াত করব না, তারাবিতে তেলাওয়াতে কোরআন খতম করে শেষ করে দিব না। প্রত্যেক দিন যেন আমরা কোরআনের অংশ বিশেষ তেলাওয়াতের সাথে সাথে তাদরিস বুঝে পড়ি। কোরআন বুঝুন, কোরআন পড়ুন, তারপরে আল কোরআনের সমাজ গড়ুন, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে।